আচ্ছা, ধরো এই যে এভাবে বলি না অনেক সময়, স্টুডেন্টস ভিডিওটা একটু কন্টিনিউ করো, বুঝতে পারবা। আমরা কিন্তু এভাবে বলি, তোমাকে হয়তো আজ ঢাকায় যেতে হতে পারে, বলি না, তোমাকে এই কাজটা করতে হতে পারে, তোমাকে এখানে অপেক্ষা করতে হতে পারে, মানে কোনো কাজ করতে হতে পারে, মানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে না। আচ্ছা, কিভাবে বলবো আমরা ইংরেজিতে, ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু দেখো, এখানে মে হ্যাভ টু এর স্ট্রাকচার ব্যবহার করতে হবে। মে হ্যাভ টু, করতে হতে পারে, কোনো কিছু কোনো কাজ করতে হতে পারে। তো এখানে আমরা এই স্ট্রাকচারটা একটু ব্যবহার করব, সাবজেক্ট প্লাস মে হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, সাবজেক্ট প্লাস মে হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আচ্ছা, উদাহরণ দিলে বুঝতে পারবা। এই যে বলছি তোমাকে এখানে অপেক্ষা করতে হতে পারে, ইউ মে হ্যাভ টু ওয়েট হিয়ার। সহজ কিন্তু ব্যাপারটা, ইউ মে হ্যাভ টু ওয়েট হিয়ার। তোমাকে ঢাকায় যেতে হতে পারে, ইউ মে হ্যাভ টু গো টু ঢাকা। তোমাকে তার সাথে দেখা করতে হতে পারে, এই যে সম্ভাবনা, ইউ মে হ্যাভ টু মিট হিম। আমার মনে হয় বুঝতে পেরেছো। ঠিক এভাবে প্র্যাকটিস করতে হয়, মানে স্পোকেন ইংলিশে যদি নিজেদেরকে ইমপ্রুভ করতে চাও, ঠিক এভাবে প্র্যাকটিস করতে হয়। মানে কোনো কাজ করতে হতে পারে, তখন আমরা মে হ্যাভ টু ব্যবহার করব, মে হ্যাভ টু ব্যবহার করতে হয়।